সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরো একটি দুর্দান্ত থ্রিল আর সাসপেন্সে ভরা একটি ব্যতিক্রমধর্মী মুভি প্রিডেটর ব্যাডল্যান্ডস 2025। এবারের প্রিডেটর মুভিতে আমরা যাকে বছরের পর বছর ভিলেন হিসেবে দেখে এসেছি সেই প্রিডেটরই এবার হিরো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গল্পটা শুধু শিকার আর অ্যাকশন না, বরং নিজের অস্তিত্ব, নিজের সম্মান আর নিজের জায়গা ফিরে পাওয়ার এক যুদ্ধ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের প্রিডেটর ব্যাডল্যান্ডস এর সম্পূর্ণ গল্প। বসে যান, কারণ সামনে আসছে ভয়ঙ্কর, রহস্যময় আর হৃদয় কাঁপানো এক যাত্রা। গল্প শুরু হয় একটি প্রিডেটর ক্ল্যান থেকে। আমাদের প্রধান চরিত্রের নাম ডেক। তরুণ একজন প্রিডেটর যার মধ্যে অন্য প্রিডেটরদের মতো নিষ্ঠুরতা নেই, আছে বুদ্ধি, প্রশ্ন করার ক্ষমতা আর নিজের মতো চিন্তা করার সাহস। এ কারণে তার ক্ল্যান তাকে দুর্বল মনে করে। প্রিডেটর সমাজে দুর্বল মানে অপমান, শাস্তি, দেশান্তর। একদিন এক ভয়ঙ্কর পরীক্ষায় ডেক ব্যর্থ হয়। সেজন্য তার বাবা তার বড় ভাইকে বলে ডেককে মৃত্যুদণ্ড দিতে। কিন্তু তার বড় ভাই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে একটি ক্লেনের মধ্যে ভরে অন্য এক গ্রহে পাঠানোর জন্য ক্লেনে ঢুকিয়ে দেয়। এবং সেই মুহূর্তে ক্লেনের ভিতর থেকে ডেক দেখে তার বাবা তার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করছে এবং ডেকের সেই ক্লেনটি তাকে অন্য আরেকটি গ্রহে নিয়ে নিক্ষেপ করে। প্রিডেটর সমাজে এটা মৃত্যুর চেয়ে বড় একটা শাস্তি। তাই শুরু হয় ডেকের একাকী যাত্রা। এক প্রিডেটর কিন্তু নিজের জাতির কাছেই বর্জিত। প্রতারণা, অপমান আর রাগের আগুনে পুরা ডেক উড়ে আসে এক অজানা গ্রহে। এই গ্রহের নাম গেন্না। এটা কোনো সাধারণ গ্রহ নয়, এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি প্রাণী একজন শিকারী। জঙ্গল, আগ্নেয়ক্ষেত্র, বিশাল দানবীয় প্রাণী আর চারদিকে মৃত্যু ছায়া। এজন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। ডেক বুঝতে পারে এখানে বাঁচতে হলে তাকে আগের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী হতে হবে। এবং এই গ্রহে আসার পরই তার সামনে আসে প্রথম চ্যালেঞ্জ। হঠাৎ জঙ্গলের মাঝে ডেক শুনতে পায় অদ্ভুত ধরনের ধাতব শব্দ। কেউ যেন সাহায্য চাইছে। কিন্তু তদন্ত করলে ডেক দেখতে পায় একজন অ্যান্ড্রয়েড নারীকে। তার নাম থিয়া। ওর শরীরে অনেক অংশ ভেঙে গেছে, স্মৃতি মুছে গেছে, প্রোগ্রামিং নষ্ট, কিন্তু চোখে আছে বেঁচে থাকার এক 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 অদ্ভুত ইচ্ছা। প্রিডেটর জাতি মানুষের প্রতি জন্মগতভাবেই শত্রুতা বহন করে, কিন্তু থিয়া মানুষের প্রতি সিনথেটিক। তাই ডেক দ্বিধায় পড়ে। কিন্তু থিয়া তাকে বলে, আমি তোমার শত্রু নই, আমি শুধু বাঁচতে চাই। তাই এই দুই ভিন্ন প্রজাতির, এক প্রিডেটর আর এক সিনথেটিক এর অদ্ভুত বন্ধুত্ব শুরু হয়। গেন্না গ্রহের সবচেয়ে বিপজ্জনক জায়গা গ্রেভিয়ার্ড ভ্যালি। থিয়া বলে এই অঞ্চলে লুকিয়ে আছে এমন এক প্রাণী যাকে বলা হয় অ্যাপেক্স প্রিডেটর। এটা পুরো গ্রহের সবচেয়ে শক্তিশালী শিকারী। যে প্রিডেটর হিউম্যান, রোবট কাউকেই ছাড়ে না। ডেক বুঝতে পারে যদি সে তার ক্ল্যানকে দেখাতে চায় যে সে দুর্বল নয়, তবে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে সেরা শিকারী। আর সেটা করতে হলে তাকে লড়তে হবে অ্যাপেক্স প্রিডেটরের সাথে। এখন ডেক এবং থিয়া শুরু করে দীর্ঘ যাত্রা। শুকনো মরুভূমি, লাল পাথরের ক্যানিয়ন, আগ্নেয়গিরির পথ, সবকিছুই জীবন মৃত্যুর খেলা। এক রাতে অন্ধকারে আগুনে জ্বালিয়ে থিয়া ডেকের অতীত জানতে চায় এবং দর্শক দেখতে পায় এক আবেগী ফ্ল্যাশব্যাক। ডেক শিশু প্রিডেটর থাকাকালীনই ছিল অন্য সবার থেকে আলাদা। সে হত্যা নয়, পর্যবেক্ষণ করতে পছন্দ করত। সে দুর্বল শত্রুকে মারতে চাইতো না। প্রিডেটর সমাজে এটা ছিল অপরাধ। এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় তাকে একজন দুর্বল শিকারীকে হত্যা করতে বলা হয়, কিন্তু ডেক তা করেনি। এই মানবিক সিদ্ধান্তই তাকে তৈরি করে দুর্বল, অযোগ্য পারিবারিক লজ্জা হিসেবে। জার্নির মধ্যে তার সিস্টেম রিবুট হয় এবং হঠাৎ সে কিছু মনে করতে শুরু করে। থিয়া আসলে ওয়েল্যান্ড ইউটানি কোম্পানির এক উন্নত অ্যান্ড্রয়েড। তার মিশন ছিল গেন্না গ্রহ থেকে অ্যাপেক্স প্রিডেটরের জেনেটিক ডাটা সংগ্রহ করা। কিন্তু তার টিমের সবাই মারা যায়, শুধু সে বেঁচে ছিল, কারণ তার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। এখন সে শুধু মিশন নয়, নিজের অস্তিত্ব খুঁজেছে। এক এই সত্য শুনে কিছুটা অবাক হয়, কিন্তু তবু থিয়াকে ফেলে যায় না, কারণ এখন সে শুধু সঙ্গী নয়, বন্ধু মতো। জার্নি যখন চরমে, তখন হঠাৎ তাদের উপর আসে এক আক্রমণ। বিশাল, ভয়ঙ্কর, অস্বাভাবিক শক্তিশালী এক দানব, সেটাই অ্যাপেক্স প্রিডেটর। এত দ্রুত, এত শক্তিশালী, ডেক তার পুরো প্ল্যানকেও হারাতে পারবে। দর্শক একটি রোমহর্ষক যুদ্ধ দেখতে পায়। ডেক অদ্ভুত স্কিলে আক্রমণ করে, থিয়া লেজার সিস্টেম দিয়ে সহায়তা করে। অ্যাপেক্স প্রিডেটর তাদের দুজনকেই ছুঁড়ে ফেলে দেয়। ডেক মারাত্মক আহত হয়। থিয়া তার এনার্জির ব্যবহার করে ডেককে
বাঁচাতে গিয়ে নিজের শরীর ক্ষয় করে ফেলে। এই দৃশ্যটি খুবই আবেগী। অচেতন ডেক আহত, কিন্তু অ্যাপেক্স প্রেডেটর এখনো বেঁচে আছে। তখন ডেক উপলব্ধি করে তার ক্ল্যান তাকে দুর্বল বলেছিল, কিন্তু সত্যিকার সাহস মানে অন্যকে হত্যা করা নয়, কাউকে রক্ষা করা। এটাই তাকে সত্যিকার হান্টার বানায়, এটাই তাকে সত্যিকার যোদ্ধা বানায়। এই উপলব্ধি করে ডেক ফিরে দাঁড়ায়। ভোরের আলো উঠতেই শুরু হয় ফাইনাল যুদ্ধ। চমৎকার ভিজুয়াল, ধুলো, আগুন, গরম বাতাস, এক মহাকাব্যিক যুদ্ধ দৃশ্য। ডেক তার বুদ্ধি ব্যবহার করে ফাঁদ তৈরি করে অ্যাপেক্সের গতি পরিমাপ করে তার কাছে যাওয়ার সঠিক সুযোগ খুঁজে। অন্যদিকে অ্যাপেক্স প্রেডেটর ভয়ঙ্কর চিৎকার, হাড় ভেঙে দেওয়া শক্তি, বজ্রগতিতে আক্রমণ, দুজনের এই লড়াই আপনাকে পুরোপুরি শ্বাস বন্ধ করে দেবে। অবশেষে ডেক অ্যাপেক্স প্রেডেটর থেকে ফেলে তার নিজের সর্বশক্তি দিয়ে তাকে পরাজিত করে। অ্যাপেক্স প্রেডেটর মারা গেলে পুরো উপত্যকা কেঁপে ওঠে। ডেক দাঁড়িয়ে থাকে বিজয়ে, কিন্তু ক্লান্ত, রক্তাক্ত, তবুও গর্বিত। ডেক ফিরে আসে থিয়া এর কাছে। থিয়া এর এনার্জি প্রায় শেষ, সে জানে সে বাঁচবে না। তার শেষ কথাগুলো, তুমি দুর্বলও নও, তুমি আলাদা, আর আলাদা মানুষরাই ইতিহাস তৈরি করে। থিয়া মারা যায়, এই দৃশ্যটা হৃদয় ভেঙে দেওয়ার মতো। ডেক তার হেলমেট খুলে তাকে সম্মান জানায়, সে যে সম্মান শুধু যোদ্ধাদের দেওয়া হয়। ফিরে যায় তার ক্লেনের কাছে। সে অ্যাপেক্স প্রেডেটরের মাথা সামনে রেখে বলে, আমি দুর্বল নই। পুরো ক্ল্যান হয়ে যায়। সবাই বুঝতে পারে সে আলাদা, কিন্তু সেই আলাদা হওয়াটাই তার শক্তি। এভাবেই ডেক হয়ে ওঠে এক নতুন ধরনের প্রেডেটর। সে হত্যা নয়, ন্যায় এবং সম্মানের জন্য লড়ে। ছিল প্রেডেটর ব্যাডল্যান্ডসের বাংলা ফুল এক্সপ্রেশন। আশা করি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো মুভির এক্সপ্রেশনের চান কমেন্টে জানিয়ে দিন।